হযরতে বেল্লাল বিন হারেস নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে বৃষ্টি হয় না, মাটি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে, গাছপালা মরে যাইতাছে। মদিনার মানুষ ডাক দেয়া কয় নমুনা বেশি ভালো না, পশু পাখি পানির অভাবে মরে যাইতেছি, গাছপালা ফল সবগুলা মরে সারখার হইয়া যাইতেছি। পুষ্কুনির মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, পানি নাই নাই নাই। সাহাবীরা পেরেশান হইয়া গেছি, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি। কেউ বা ইস্তেখারা নামাজ পড়তেছি, সুবহানাল্লাহ, কেউ বা নফল নামাজ পড়তেছে, যার যার মতে আমল করে আল্লাহর কাছে বৃষ্টির লাগা দোয়া। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 7 দিন পার হয়ে গেছে, কারো দোয়া কবুল হয় না, কারো দোয়া কবুল, বৃষ্টিও হয় না, জমিনও ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। মদিনার সবাই এশার নামাজ পড়া বাবা ইস্তেখারা কইরা ঘুমাইয়া গেছে, ইস্তেখারা কইরা ঘুমাইয়া গেছি। হযরতে বেল্লাল বিন হারেস স্বপ্নের ভিতরে দেখতেছে বৃষ্টির সামনে আল্লাহর রহমতে নাজিল হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। কিন্তু ঘোষণা আমার নবীজির, ঘোষণা আমার নবীজির। আপনার নবী আমার নবী ডাক ডাক বেল্লাল বিন হারিস রে, বৃষ্টি হবে আমি মদিনার নবী বলে গেলাম, স্বপ্নের ঘরে আমি বলে গেলাম, তুমি আমার খবরটা হযরতে ওমরের কানে কানে যাইয়া পৌঁছাইয়া দাও। হযরতে ওমরের কানে খবরটা পৌঁছাইয়া দাও। তৎকালীন যুগটা হযরতে ওমরের, ওমরের মেজাজটা একটু গরম ছিল। বলেন কি ছিল? গরম। সুবহানাল্লাহ। কোন ওমর কেমন শাসক ছিলেন, ইনি রাস্তা দিয়া হাঁটলে শয়তান কাছে আসতে পারত। কিতাবে লেখছে ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতো শয়তান 40 মাইল দূরে চলে যাইতো। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর কেমন প্রেমিক ছিল, কেমন সাহাবী ছিল, শয়তান পর্যন্ত তাদেরকে দেখলে ভয় পাইতো, ডরাইতো। আর আমদারে শয়তানে এমন ডরা ধরে রে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ার সুযোগ হয় নাই, ফজর নামাজ তো পড়েই নাই। 8টার সময় উঠটা দেহে বেলা উঠটা গেছে, আছে না নাই? শয়তানে এমন মজা লাগায়, তোষকটা লেপটা কম্বলটা এমন আরাম লাগে। বিবিয়ে ডাক দেয় ওঠেন না, বিবিরে দমক দেয়া ফালাইয়া দেয়, কয় রাইতের 12টার পরে ঘুমাইছি, তুমি কি দেহ নাই? বিবি তাহাজ্জুদ পড়া স্বামীর লাগা, ছেলে মেয়ের লাগা, সবার লাগা দোয়া করছে। স্বামীর লাগা গরম পানি জোগাড় করে রেডি রাখছে, আমি তো গরম পানি রেডি করে রাখছি, আপনি গরম পানিতে ওযু করে একটু নামাজটা পড়েন, নামাজটা পড়েন, নামাজটা। সুবহানাল্লাহ। কোন বিবি গরম পানি বানায় রেডি করে রাখছে, বারবার ডাকতেছে, বেটার কাছে জুইত লাগে না, মজা লাগে না, কিন্তু বেটার তো শয়তানে কন না কেন? শয়তানে এমন লোক আছে না নাই? মদিনার নবী কয় সকাল বেলায় ফজর নামাজের পরে রহমতের ফেরেশতা প্রতিটা মানুষের ঘরের দুয়ারে আসে, প্রতিটা মানুষের ঘরের দুয়ারে আইসা ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহর বান্দা শুনি, আমরা রহমতের ফেরেশতা তোমার সারা দিনের রিজিকের বাজেট লই আইছি, তোমার সারা দিনের রিজিকের বাজেট লই আইছি। ফেরেশতারা আপনাকে ডাকি, প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ডাকি। এখন ফেরেশতারা ডাকতেছে রিজিক লইয়া, রহমত লইয়া, তোমার রিজিক তোমার বাজেট নেওয়ার জন্য তুমি প্রস্তুত হও, তুমি রেডি হও। ফেরেশতারা আইয়া দেহে তার ঘরের দরজা বন্ধ, ঘরের দরজা, ঘরের দরজা। ফেরেশতারা বারবার ডাকতেছে, সুবহানাল্লাহ। কোন আপনি দরজা বন্ধ কইরা ঘুমাইতেছেন, নাকটাই না ঘুমাইতেছেন, জরমের ঘুমান। মুয়াজ্জিন আজান দিল, মুয়াজ্জিন সুবহানাল্লাহ কইতেন না, 1 ঘন্টা 2 ঘন্টা আগের থেকে আজান দিয়া ডাহাডাহি করলো, বিবিয়ে ডাকলো, এরপরও আপনি ঘুমে ঘুমে সময় কাটাইলেন। রহমতের ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ দরজা তো খোলে না, নামাজ তো পড়ে না, বেলা উইটা গেছে, সূর্য উইটা গেছে, তার রহমত, তার রিজিক, তার বাজেট কি করতাম? আল্লাহ কয় তার কপালে যেহেতু রহমতও নাই, বাজেটও নাই, রিজিকও নাই, তে যখন খোদার নাফরমান হয়ে গেছে, সেজদা যেহেতু দিছে না, নামাজ যেহেতু পড়ছে না, তার ঘরের দরজা বন্ধ হয়ে রইছে, তার বাজেট গুলা, তার রহমত গুলা, তার রিজিক গুলা সুবহানাল্লাহ এডি হিসা দিয়া জঙ্গলের মধ্যে ফালাই দাও, জঙ্গলের মধ্যে ফালাই দাও।
জঙ্গলের মধ্যে হিসা দিয়ে ফালাইয়া দাও। দেখবেন এই বাজেটগুলা, রহমতগুলা, নূরগুলা যখন জঙ্গলের মধ্যে রহমতের ফেরেশতারা হিসা দিয়া ফালাই দেয়, তখন জঙ্গলের গাছপালা, তরু লতা কি সুন্দর, বৃষ্টি লাগে না। আর আমরার জমিনে বৃষ্টি সারা ফসল, জঙ্গল দেখছি না আমরা, জঙ্গলে জোরে না সুবহানাল্লাহ। চট্টগ্রাম যান, সিলেট যান, বড় বড় পাহাড়ের মধ্যে গাছপালা আছে না নাই, ফলের গাছ আছে না নাই, ওই ফলগুলা পানি লাগে না, ঠিক মতন সার লাগে না, কিন্তু ওই যে আল্লাহর রহমত দিয়া সব হইতেছে। তাইলে যেখানে রহমত আছে সেখানে গজব নাই, বলেন যেখানে রহমত আছে সেখানে গজব। এ জোরে একটা আল্লাহকে ডাক দেন, আর জোরে ডাক দেন। এই জন্য ঘুমাইয়া ঘুমাইয়া রহমত গুলা শেষ কইরা দেই, বাজেট গুলা শেষ কইরা দেই। এরপরে আপনি ঘুমের থেকে উঠটা দেখেন আপনার ঘরে খানা নাই, ফুতে টেহা ফাড়াইব কইয়া টেহা ফাড়াইতে পারে না, মালিকে বেতন দেয় না, এরপরে আমার ঋণ লাগান লাগে, সুদের না চলন লাগে, এ আছে না নাই? সুদ খাইলে রহমত নাজিল হয় না গজব? এ কন্যা কেন রহমত না গজব? আমরা কি রহমত চাই না গজব চাই? কেডা কেডা রহমত চাই দুই হাত তুলে একটু দেখাইতে পারবেন নি? না রে কষ্ট হইতেছে আপনাদের, আলোচনা কি একটু হবে? শুনবেন শুনবেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম হযরতে বিল্লাল, সুবহানাল্লাহ, বৃষ্টি হবে স্বপ্নে নবী যে বইলা গেছে, বিল্লাল এক সপ্তাহ পর্যন্ত মদিনায় বৃষ্টি হয় না, মানুষগুলা কষ্ট পাইতাছে, গাছগুলা মরে যাইতাছে, পশু পাখিগুলা পানির অভাবে ছটফট করতেছে, তুমি তাড়াতাড়ি আমার খবরটা ওমরের কাছে জানাই দাও। হযরতে ওমরের কাছে গিয়া যখন হযরতে বিল্লাল বিন হারিস জানাই দিলেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখছি নবীজি কইছে বৃষ্টি বলে ওইব, বৃষ্টি বলে। আচ্ছা আপনাদের কাছে জানতাম চাই, নবী কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? আর আমরার মধ্যে মিথ্যা আছে না নাই? হুজুর বলেন আর দাড়িওয়ালা বলেন, জুব্বা বলেন আর আবা বলেন, কাবা বলেন, মোবাইলটা ফাইলে যে কত নম্বর বাটফারি আমরা শিখছি। যদি তাহে গর হেনতে কয় ডাহা আসেনি। আচ্ছা এই মিথ্যাটা কেউ হুনছে না, হুনছে কেডা? আরো জোরে, মিথ্যা কি গোনানাস পাপ, গোনানা সোয়াব? তো যাই না হুন্না এই পাপের ফ্যাক্টরি গড়ে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? মিথ্যা মানুষকে ধ্বংস করে, বলেন মিথ্যা মানুষকে, বলেন মিথ্যা মানুষকে। আবার মাঝে মাঝে দেখবেন সকালবেলা গিয়ে আপনার বাড়িতে টেহাওয়ালা গিয়া ঋণ আনছেন কাছে, তো বেটা হাওলাতে টেহা লেগে গেছে, গিয়া কয় বাবা তোর আব্বাই কই? সুবহানাল্লাহ। তো আপনি যে সকালবেলা যাইবেন হেবাটার কাছে ডেট দিয়ে রাখছেন, তো হেতায় বউরে হুতেরে জিয়েরে আগের থেকে পড়াইয়া দেয়, কোন লোক যদি আইয়ে কই বলে আব্বাই গর নাই, আব্বাই আব্বাই কেডা কইছে কথাটা? বাফে 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 ফুতেরে কি কথা শিহায় কন্যা কেন? বাফে ফুতের কি কথা শিহায়? মিথ্যা কথা, বাটফারি সিটারি শিহায়। আচ্ছা গেছে গেছে অমুকে আসুনিও ডাক দিছে, ডাক দেওয়ার পরে ফোলাটা ছোট বাচ্চা তো নিষ্পাপ বেগুনা মাসুম, ওহনো তার গোনায় ধরছে না, গোনায় পাইছে না, তো তোর আব্বাই গেছে কই? আব্বাই কইছে গর নাই, আব্বাই কইছে কথাটা বুঝতেন না? বাফে আছে ঠিক, তার মুহিদে আল্লাহ সত্য কথা, নাউজুবিল্লাহ কইতেন না। যেই বাপে ফুতরে মিথ্যা কথা শিখায়, ওই ছেলে বড় হইলে যে বাপেরে মারবো, বাপেরে কন্যাইবো, বাপের বিরুদ্ধে আঙ্গুল তুলবো, সময় কিন্তু বেশি দিন বাকি। পাফে বাফেরও কন্যা কেন? পাফে বাফেরও। ছোটকাল থেকে যদি সন্তানকে ট্রেনিং দেন, সত্য কথা বলেন, কোরআন শিক্ষা দেন, আদব শিক্ষা দেন, ব্যবহার শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, যদি ছোট থাকতে নরম থাকতে যেইটা কইবেন এইটাই হবে, শক্ত হয়ে গেলে আর পারবেন? হেতারা আপনি ডাক দিবেন এদিকে, হেতে দেখিব বল খেলার মাঠক, হেতারা যদি ডাক দেন ফুতরে খারাপ পোলা বানি লোক যাইস না, হেতারও বেশি করে আছে না নাই?
কেরে হেতারন তো গাটটা বড় হয়ে গেছে গিয়া, শক্ত হয়ে গেছে গিয়া, হেতারন বুঝজ্ঞান হইছে, নরম থাকতে যে আপনারা তার আদব শিক্ষা দিচ্ছেন না, কাছে রেখা ব্যবহার শিখাইছেন না, এখন হেতার গাড় মুড়ে গেছে গিয়া, অন হেতে মার কথা হনে না, বাপের কথা হনে না। আর মা বাপ বেশি চাপ দিলে হেতে যেই নাটক জানে, আছে না নাই? হেতে কয় আলমারি তালা ভাঙ গেলাম, না হইলে এটা কইলাম সেইটা কইলাম, আছে না না? মায়ের তো নাইয়া মুসাইতাছে, আবার নিতে কি করে কন্দ যায় না, এমনি তার মাথা খারাপ, মাঝে মাঝে কি কয় না কয় আবল তাবল, আছে না নাই? মাগো এই রঙের দিন যাইতো না, ফুতের সোনা খাওয়াইয়া জীবন বানাইছো, যা কিছু করছো, ছোটকালে যদি তুমি পোলাডারে সঠিকভাবে না বানাইতে পারো, বড় হইলে কিন্তু গারো দইরা ঠিক নাইয়া ঘরের থেকে এতে বউ পাইলে তো সারছই, বউ পাইলে এতে কি কর না কেন? আগেকার মুরব্বীরা শুনছি উপযুক্ত হইলে ফুলা পাইন বিয়া করায়, আর এখন উপযুক্ত অন লাগে না, হেতে মোবাইল দেখতে দেখতে 5 পাস 3 6 7 8 9 10 মেট্রিক ফার্স্টটা খালি কোন রকম দিত ফাললই আসেনি। বাপের কামও লাগে না, মার কামও গোপনে গোপনে হেতে যে কত ফাইল লাইন লাগাই রাখছে, আসেনি। 6 মাসও যায় না, মায় কয় ফুট কি হইছে, আম্মা গো একটা কাম দইয়ে গেছে গিয়া, মাইয়া গড়াইয়া পড়ছে, মাইয়া কে কইতেন না, এমন ঘটনা মনে নাই। তো বাপে কয় কি রে ফুত এটা কি? কয় আব্বা গোপনে গোপনে মোবাইলে নোয়াখালী মাইয়ার লগে আমি প্রেম করছিলাম। কি করছে? হ্যাঁ কন্যা। বাপে কয় ফুত তুই কবে প্রেম করলি, মোবাইল লইলি কবে, প্রেম করলি কবে, আবার এই ঘটনা গুজরাইলি কেমনে? আছে না নাই? হ্যাঁ জোরবা আছে না নাই? হে ফুলতুলি যুবকরা মুরব্বীরা হাসাহাসি কইরো না, কথাগুলা কারেন্ট। তোমার বাবা কিন্তু ভালো বংশের মানুষ, নামাজি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজারি। তোমার মা কিন্তু ভালো মানুষ, তোমার মা কিন্তু ভালো বংশের মানুষ। তুমি যদি তোমার মা বাবার ইজ্জত রক্ষা করে চলতে চাও, সম্মান রক্ষা করে চলতে চাও, জীবন গেলেও তোমার দ্বারা কোনো খারাপ ব্যবহার বা খারাপ রেকর্ড হবে না, হবে না। যদি তোমার মার ইজ্জত, বাবার ইজ্জত রক্ষা করতে চাও, সুবহানাল্লাহ, আমার বয়স যত হক না কেন, আমার মা বাবার, আরে আমার মা বাবার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে, বংশের মধ্যে দাগ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু যুবকরা বুঝি না, না বোঝার বান্ধবীরা চলি। এই জন্য বহু মা বাপ ছেলেমেয়ের জন্য কষ্ট পায় কি পায় না, কষ্ট পায় কি পায় না। ওই দিন একটা লোকে কয় হুজুর ফুতের লাগে 7 মাস জেল। ফুতের লেগে কয় মাস? 7 মাস জেল। এরপর যাবি নইছে না, কি হইছে? কইতে কখনো গিয়া প্রেম করে বিয়া করছে, ওইখানে তার দইরা জোর কইরা কোর্ট ম্যারেজ, জোর করে কি জায়গা তৈ মাশাআল্লাহ বাতিজারে দইরা 10 লাখ টাকা, কয় লাখ কর না কেন, 10 লাখ। তার বাড়ি ঘর জায়গা সম্পত্তি বেচলো 10 লাখ হবে না। এতে যে কাম কইরা বইছে, এখন বাপেরও জেল খাটাইতাছে, মারও, আর তেইল 1 নম্বর আসামি। এখন তে লুকাই রইছে, ফলে রইছে, এখন তার কারণে মা বাপ, এরকম ঘটনা আছে না নাই? উনি কি করবেন না ছাড়বেন? মা বাবার দোয়ার দরকার আছে না নাই? একটু পড়েন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। হযরত বিল্লাল বিন হারেস ডাক ডাক, ও ওমর অর্ধজাহানের বাদশা, নবী বলছে গতকাল রাত্রে আগামী কয়েকদিনের ভিতরে বৃষ্টি হবে। কয়েকদিনের ভিতরে কি? সুবহানাল্লাহ কইতেন না। হযরত ওমর নবীর কথা শুননা আলহামদুলিল্লাহ কর না কেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর গরম না নরম, কর না কেন, গরম না নরম, কেমন গরম, সুবহানাল্লাহ কোন। যদি সেতে আগারে কেউ দাঁড়াইবার, সুবহানাল্লাহ কইতেন না। বেড়ার ফাঁক দিয়া শ্বশুর আরে দোনো মাইজি কথা কইতাছে, সুবহানাল্লাহ। কি কইতাছে? কথা কইতাছে। কি কথা? আগামীকাল সকালবেলা দুধের মধ্যে একটু পানি মিশাইয়া একটু বেশি করে আরাঙ্গুনিয়া বেচছো, মানে বেচলে একটু টেহাটা বেশি। তো মায় না করে, মায় কি? সুবহানাল্লাহ কোন। জিয়ে কয় আম্মা গো
আমনে জানি কোন দুধের মধ্যে পানি মিশাইবেন, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। কারণ কি এই জবানার ওমর প্রতিটা ঘরে ঘরে সেক দেয়, ওমর ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে যাইয়া কি করে সেক দেয়, সেক দেয়। মায় কয় জি ওমর কি সাইয়া রইছে নাকি, ওমর কি সাইয়া রইছে, হন কোন সময় ওমর আইব, কোন সময় সেক দিব। কয় আম্মা ওমর যদি না দেহে আল্লাহ কি দেহে না, আল্লাহ কি দেখে না? কেমন মেয়ে, মারে বুঝাই মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। মায় কয় জি যতই আমারে কস পানি যে মিশান লাগবো, কালকে মেহমান আইব, টেহা পয়সার দরকার, একটু বেশি করে টেহা পয়সার দরকার। মেয়েটা বাধা দেয়, মায় কয় না দিয়ালাম। এই দোনো মাঝির মধ্যে কারাকারি ঝগড়া লাগা রইছে। ওমর মাত্র জায়গা মতো হাজির। ওমর বেড়ার মধ্যে কান্ডা লাগাইয়া খালি হুমতাছে, কি কই আমি খেলাটা দেখি। কিছুক্ষণ পরে ওমর দরজার মধ্যে ধাবরা দিয়া সালাম দিয়া ঘরে ঢুকাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি হইছে গো মা? দেখালাইছে দেহার পরে মা এবং মেয়ে দুজনের মধ্যে এমন একটা ভয় আতঙ্ক, চোখের পানি। এই মাত্রই ওমর মনে হয় আমাদেরকে কতল করব, যেহেতু আমাদের কথাগুলা ওমর। সুবহানাল্লাহ কইতেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আহা হযরত ওমর ডাক দেয়া কয় আম্মা, আম্মা গো মেয়ের কথা শুনলেন না, আপন মেয়ের কথা শুনলেন না। মা গো আপনারা কি জানেন না দুধের মধ্যে পানি মিশাইলে হারাম হয়? কি হয়? হারাম হয়। হারামের কোনোদিন আরাম হয় না, হারামের কোনোদিন আরাম হয় না। ওমর ডাক দেয়া কয় আমি আপনার মেয়ের কথাটা শুনছি, আপনার কথাও শুনছি, তবে আপনার কাছে আমি একটা প্রস্তাব দিয়া যাই গো। আমার একটা ছেলে আছে, বিয়ার লাগে অনেকদিন ঘুরতেছি, কিন্তু ভালো জাতের একটা মেয়ে পাই না, ভালো বংশের একটা মেয়ে পাই না। আমি ঘুরতে ঘুরতে আমার মন বলি আপনার মেয়েটাই আমার পুত্রবধূ হবে, আপনার মেয়েটাই আমার পুত্রবধূ হবে। এমন মেয়েকে যদি আমার পুত্রবধূ বানাইতে পারি, একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। হিসাবটা কই মিলাইছে? জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটারে হযরত ওমরের ছেলে দিয়া বিবাহ পড়াইয়া নিছে। এই মেয়ে থেকে আল্লাহু আকবার হযরত ওমর বিন আব্দুল আজিজ এরকম কেডা লোকের আল্লাহওয়ালা লোক পয়দা হইছে। কি বুঝলেন? কি বুঝলেন? গাছটা যদি বালা হয় ফলটাও কি বালা হবি। এই জন্য আগেকার মানুষে বংশ বিচারছে, নামাজি বিচারছে, টাকার দিকে নজর করে নাই। এখন তো বাবা 1 লাখ 2 লাখ টাকা যৌতুক না দিলে বিয়া করাইতাম। আছে না নাই? এজোরে কোন আছে না নাই? যে ফুরা কফাইল্লা যৌতুক লইয়া বিয়া করছে, বউ তার সারা জনম ফেস ফলার মতন ফইল্লা। এই বেশি সেদ দেখাইও না। এই খাটটা কিনা আমার বাবা, আমার আব্বাই দিছে। বেটি বাপের খাটের কি বাহানা দেহা। ওই যে নবীজি কইছে যৌতুক লইস না, লইলে বউয়ের কাছে কি বেয়াজ্জতি হইবি, কথা শুনবি, আবার গারো দইরা বউ মাঝে মাঝে কি করবো ঠিক নাইয়া কইব তুই আমার বাদাই কই, ঠিক কিনা কর। এই জন্য যৌতুক লওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? যৌতুকের দিকে তাকাইও না। একটা ভালো গুণী বংশ, তাহাজ্জুদ, বাপটা নামাজি কিনা, নদীর জল গোলাবালা জাতের মায়া। কন না কেন? নদীর জল ঘোলাবালা জাতের মায়া। আল্লাহ সবার বুঝার তৌফিক দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুরা আমার কথা এসে গেছে, অল্প টাইমে আমি আলোচনা গুছাই ফেলতেছি, যেহেতু সামনে তাবারুকের আয়োজন আছে। কিসের আয়োজন? আরো জোরে। আপনার তো তাবারুকের দাওয়াত পাইছেন তো ইনশাল্লাহ? খাইবেন না যাইবেন? খাইও যাইবেন, লইও যাইতেন পারবেন। যে তাবারুক দেখছি মাশাআল্লাহ, জোরে কোন না নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওমরের কথা মনে আসেনি? হযরত বেলাল বিন হারেস ডাক দা কয় হুজুরে কইছে, আমার নবীজি কইছে বৃষ্টি মদিনায় হইবে। হযরত ওমর কয় আলহামদুলিল্লাহ। কন না কেন?
আলহামদুলিল্লাহ কইয়া খালি হযরত ওমর ঘরের ভিতরে ঢুকছে, আসমানটা গুরুম গুরুম করে ডাক দিয়া নাইমা লাইছে তো। সুবহানাল্লাহ কইতেন না? এই যে বৃষ্টি নামছে, বৃষ্টি পড়তে 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 এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় না। গাছপালা তরুলতা সব মরা যেত হয়ে গেছে গা, খাল বিল পাহাড় ফুসকুনি যা আছে পানি ভরপুর হইয়া গেছে গা, ক্ষেতের উফরি দিয়া বাড়ির উফরি দিয়া পানি। সুবহানাল্লাহ কইতেন না? নবীর সাহাবীরা পাগল হয়ে গেছে। এইভাবে যদি আর এক মাস এক সপ্তাহ কয়েকদিন বৃষ্টি হয় তাহলে তো নমুনা খারাপ, গাছপালা আবার মরে গিব। বেশি পানি হইলেও জ্বালা, কম হইলেও। এবার সাহাবীরা আবার নবীর কাছে গেছে, গিয়া কই হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, আপনি কইছেন বৃষ্টি হইব, হইব যে কতদিন হইব? বৃষ্টি তো বন্ধ হয় না। বৃষ্টি কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দেখ কয়, ওন কি বৃষ্টি বেশি হয়ে গেছে গা? কয় জি হুজুর বৃষ্টি বেশি হয়ে গেছে গা, আর একটু দোয়া করেন বৃষ্টিটা যেন আল্লাহ থামাইয়া দেয়। কয় হনো দোয়া কইরাম, ঠিক আছে, আমরা এই হেরেম শরীফের আমরা এই এরিয়াটার মধ্যে না বৃষ্টি দরকার নাই, আরেকগুলো যদি বৃষ্টি দরকার তো তোমরা দাহ, আমি দেখি আল্লাহর সাথে একটু কথা কইয়া আল্লাহর সাথে পারমিশন নিয়া জয়ং নবীজি এইভাবে হাতগুলা যখন ইশারা করছে, নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় মেঘের টুকরাটা নবীজির আঙ্গুলের ইশারায় আরেক দিকে চলে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন তো আকাশের বৃষ্টি নবীজির হাতের ইশারায় লড়ে একদিকে বৃষ্টি আরেক দিকে চলে যায়, ওই নবীর পাওয়ার আছে না নাই? শুধু কি তাই, আকাশের চন্দ্র নবীজি জমিনে দাঁড়াইয়া দুই টুকরা করে দেখাইছেন। আকাশের চন্দ্র দুই টুকরা নবীজির আঙ্গুল মোবারকের ইশারায়। তাহলে বোঝা যায় আমার নবী শ্রেষ্ঠ। বলেন আমার নবী শ্রেষ্ঠ, নবীদের নবী যার কোনো তুলনা। নারে তাকবীর, নারে তাকবীর। কথা এক কান মনে পড়ে গেছে, যদি আপনাদের কষ্ট না হয়, বেজাল না হয়, জোরে করেন সুবহানাল্লাহ। দানিয়াল একজন আল্লাহর নবী ছিলেন, সুবহানাল্লাহ কোন। তো তিনি জঙ্গলের কাছে দিয়ে রওনা দিছে। তো জঙ্গলের কাছে দিয়ে যখন রওনা দিছে, এই মানুষের মতন একটা কণ্ঠের আওয়াজ চিল্লাফাল্লা করতেছে। তো দানিয়াল আলাইহিস সালাম তিনি পাহাড়ে জঙ্গলের ভিতরে ঢোকার পরে দেখতেছেন বিশাল বড় একটা গম্বুজ, মনে হয় কোন একজন আল্লাহওয়ালার বাড়ি হইব। তিনি সামনে আগাইয়া দেখলেন আরো কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে গিয়া। আরেকটু সামনে গেলেন, গিয়া দেখতেছেন বিশাল বড় একটা রাজপ্রাসাদ। এটার ভিতরে ঢুকছেন, ঢুকার পরে দেখছেন একটা কুরসি, কুরসিটা শুধু স্বর্ণের। এই কুরসির পাশে গিয়া তিনি দাঁড়াইয়া দেখতেছেন একটা মরা মানুষ। মরা, সুবহানাল্লাহ কইতেন না? মরা লাশ দেখার পরে মরা লাশের পাশে একটা তরবারি, বিশাল বড় তরবারি। তরবারিটার মধ্যে লেখা, আমি আদ সামুদ বংশের বাদশাহ, আমি আদ সামুদের যুগের বাদশাহ। আমার বয়স 1300 বছর। কত বছর? 1300 বছরের ভিতরে আমি বিবাহ করেছি 12,000। আগেকার নবীরা তো হায়াত পাইছে বেশি, বিয়ার সংখ্যাও সুবহানাল্লাহ কইতেন না? 12,000 বিয়া করছি। এই 12,000 বিবাহের ভিতরে আমার ছেলে মেয়ে 8,000। কয় হাজার? কিতাব আমার কাছে আছে, চাইলে আপনারা নিয়ে যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দানিয়াল আলাইহিস সালাম তরবারিটার লেখাগুলা পড়তেছে। ওই যুগের বাদশা 1300 বছর হায়াত পাইছি, 12,000 বিবাহ করছি, 8,000 ছেলে মেয়ে হইছি। ধন সম্পদের অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, বিবি বাচ্চার অভাব নাই, মান সম্মান ইজ্জতের অভাব নাই। কিন্তু লোকটা শুকরিয়া আদায় করে নাই, বেঈমান না ফরমান। বেঈমান। এতগুলা ছেলে মেয়ে হিংসাইয়া বসছি, দেমাকাইয়া গেছে, একটা অহংকারের ভাব আইসা গেছে। আমি 1300 বছর হায়াত পাইছি, আমার রোগ নাই, সুখ নাই, বিপদ নাই, বউয়ের অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। একটু বেটাগিরি ভাব দেখাইছে। বলেন বেটাগিরি এমন লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? দানিয়াল আলাইহিস সালাম তিনি পড়তেছে আর এই কথাগুলা শুনতেছে, মনে মনে চিন্তা করতেছে তার তো অহংকার বেশি, তার তো দেমাগ বেশি, তার ভিতরের মধ্যে অহংকার ভাব ঢুকে গেছে। কিন্তু দানিয়াল আলাইহিস সালাম পড়তেছে, হঠাৎ করে তিনি নিচে দিকে পয়রা পয়রা দেখতেছি এক সময় ওই দেশে অভাব দেখা দিছে। কি দেখা?
অভাব দেখা দিছে। আল্লাহু আকবার। অভাবের কারণে জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, খানার খাদ্য গোডাউনের মধ্যে খানা নাই, আহার চাল নাই, ডাল নাই, তেল নাই, খানা গোডাউন শেষ হয়ে গেছে। এখন বাসায় চিন্তা পড়ে গেছে, আমার হাজার হাজার বিবি, হাজার হাজার ছেলে মেয়ের উপায় কি? সুবহানাল্লাহ কইতেন না? অভাবের কারণে মানুষ কয়দিন না খাইয়া থাকতে পারে, 7 দিন পর্যন্ত খানা নাই, গুডাউনে কোনো খাদ্য নাই। অভাবের কারণে এই ছেলেমেয়েরা আস্তে আস্তে যার যার পথে চলে গেছে, বিবিরা যার যার পথে এই বাসারে সাইডা চলে গেছে। এখন উনি একা, বলেন উনি এখন কি একা? ওনার এই খানার অভাবে উনি ঘরের মধ্যে কেগলে কেগলে কাঁদতেছে। হঠাৎ করে ওনার সামনে ঘরের দুয়ার দিয়া একটা লোক খানা লইয়া যাইতেছে, আর ওই লোকটা বাদশা ডাক দিয়ে কইতেছে, বাইরে এক মুঠ খানা দে, আমার জীবন একটু বাঁচা। ওই লোকটা ডাক দেয়া কয়, আপনি এত বড় বাদশা হইয়া আপনি মানুষের কাছে হাত দিছেন কেন? আপনার কি খানা নাই? আপনার গোডাউনে কি খানা নাই? কয় খানা আছে, সবে আছে। আমি আরেক দেশের থেকে খানা আনছি, জাহাজ ভর্তি কইরা খাদ্য আনছি, কিন্তু আমার দেশে খাদ্যটি যখন উঠছে গোডাউনে নিছে, গোডাউনে নেওয়ার পরে প্রতিটা বস্তার ভিতরে চাল মাড়ি হয়ে গেছে গিয়া, চিনি মাড়ি হয়ে গেছে গিয়া, সব কি মাড়ি? বলেন সব কি? জোর কর না, সব কি মাড়ি? খাদ্যগুলা সব মাড়ি হয়ে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, তুই যে বেড়াগিরি করছ, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করে দিলাম। আরেক দেশের থেকে তুই খানা আনছ, খানা খাইয়া বাঁচবি, ছেলে মেয়েরে তুই শিক্ষা দিবি। আমি আল্লাহ তোর অহংকারী পছন্দ করি নাই, তোর অহংকারী আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তোর কপালে আর রিজিক রাখছি না। তোর রিজিক, তোর খাদ্য, তোর যা আছে সব আমি আল্লাহ মিসমার করে মাড়ি পয়দা করে দিছি। এক লুকমা খানাও আর তোর নসিবে। তাইলে বোঝা গেল বাবা, রিজিক কার হাতে? জোরে বলেন কার হাতে? শুকরিয়া আদায় করবেন আলহামদু। খাইলো আলহামদু, না খাইলো আলহামদু, পাইলো আলহামদু, না পাইলো আলহামদু। তাইলে আপনার রিজিক রহমত বাড়াই দিবি কে? জোরে বলেন কে? আর আমরা দেশে কিছু নাদান আছে, খাইতে 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 গলা পর্যন্ত খাইয়া লাইলো, এরপরে 2টা পিস দিছেন, এরপরে গোস্তের টুকরা আর একটু বাড়াই দিছেন, এরপর যাইতে যেতে কাদের মিয়া কি খাওয়াইলো? আছে না নাই? গলা পর্যন্ত খাইছে, রুশ কিন্তু 2টা দিছে, গোস্তের টুকরা 5টা খাইছে, এরপরে নাদানে কয় কি? আর আছে না নাই? কিন্তু 1 টুকরা 2 টুকরা গোস্ত দিয়েও পেট ভরে ভাত খাওয়া যায় যদি তোমার খানার মধ্যে রহমত থাকে, বরকত থাকে। শুকরিয়া আদায় করবেন আলহামদু। যা পাই তা খাবো, শুকরিয়া আদায়। আমিন কন, জোরে কন। আল্লাহ না শুকরিয়া বান্দা হবেন না। না শুকরিয়া বান্দা আছে না নাই? বাবা কত একটা মনে পড়ে গেছে গিয়া, আল্লামা শিবলি নুমানি, সুবহানাল্লাহ, তিনি কাবা শরীফে যাইয়া দেখতেছে মাকামি ইব্রাহিমের কাছে একটা লোক 2টা পাও কাটা, বলেন 2টা পাও কাটা, লোকটা মাকামি ইব্রাহিমে ফইরা সেজদাত ফিরা কাঁদতেছে। তো শিবলি নুমানি লোকটার কাছে যাইয়া কয়, ভাই আপনি কত বছর 2টা এখানে বইয়া বইয়া কাঁদতেছেন? প্রতি বছর হজ কইরা আমনের এখানে দেখি, প্রতি বছর হজ কইরা আমনের খালি এখানে দেখি, কান্দেন ব্যাপার কি? কয় শিবলি রে, আমি এখানে 40 বছর ধরে কাঁদতেছি। কত বছর? 40 বছর ধরে কান্দি, আমার মনের কথা কেউ শোনে না। আমি যে কান্দি, কেন কান্দি? আমার মনের কথা কেউ শোনে না। শিবলি চোখের পানি কান্দে, সাইরা সাইরা ডাক দেয়, কয় ভাই কি হয়েছে বলো? কয় আমার কথা শুনতে গেলে একটু সময় লাগবো, সময় লাগবো। আমি 40 বছর ধরে হজ করি, মাকামি ইব্রাহিমে বইয়া বইয়া কান্দি। আমার কানলে লাভ হইব কি, হজ করলে লাভ হইব কি? আমি লাইন কাটা, আমি কি পান না কেন? আমার দোয়াও কবুল হয় না, আমার তওবাও কবুল হয় না, আমার হজও কবুল হয় না। আমি এখন বিপদে পড়ে কান্দি, কোন সময় জানি আমার আল্লাহ আমার মাফ করে। এই আর 10টা মিনিট কি আপনারা বসবেন না চলে যাবেন? জোরে একটা আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আহারি কষ্ট, ভালো করে ওয়াজটা একটু শুনেন 10টা মিনিট মনোযোগ দিয়া। এবার আল্লামা শিবলি নুমানি ডাক দেখে, বাবা সুবহানাল্লাহ, তুমি যে 2টা ফাও কাটা, তোমার মনের কথাগুলো বলো। ওই লোকটা ডাক দেখো, শিবলি নুমানি শোনাও, আমার বাবা ছিল কাটুরিয়া, আমার আব্বা দুনিয়াতে নাই, আব্বা মরার পরে আব্বার চাকরিটা, আব্বার কাজটা আমি করি, কিন্তু আমার মা
হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আর অন্য জায়গায় বিবাহ শাদী বসে নাই। আমার দিকে তাকায়া তাকায়া আমার আব্বা সোনার জীবন যৌবন শেষ কইরা দিছি, কিন্তু অন্য জায়গায় আমার মা বিবাহ বসে নাই। কিন্তু আমি কাট কাইটা কাইটা আমার মারে খাওয়াই, মারে ফালি। হঠাৎ করে আমার আম্মা, আমি যখন উপযুক্ত হয়েছি, আমার আম্মা আমার বিবাহ করাইছি। কিন্তু বিবাহ করানোর পরে কয়েকদিন পরে আমার মার লগে আমার বিবির কাজ হইছে, ঝগড়া হইছে। এই ঝগড়ার ভিতরে আমি বনে থেকে কাট কাইটা বাড়িতে আইছি, মার চুলের মধ্যে আমার বিবি দইরা খালি টানাটানি করে। আমার মা যখন আমার বিবি আমার মার চুলে ধরে টানাটানি করতেছে, ঝগড়া, আমি কি কইরাম? আমি তো এখন বুঝ পাই না, আমি তো চিন্তায় পড়ে গেছি। এখন কি মারে ছড়ায়াম না বিবিরে ডাক দেয়াম? হঠাৎ কইরা আমার মনের মধ্যে রাগ আইসা গেছে। আমার মার বয়স বেশি, আমার বিবির বয়স কম। আমার মাই কি এইটা বোঝে না? আমার মাই কি বোঝে না? তার মারেতে দমক দিয়া বিবিরে টান দিয়া ছড়াইয়া ডাক দিয়া কয়, আম্মা গো। মেজাজ গরম তো, বলেন মেজাজ কি? নতুন বিয়া করছে, এখন বউর কথা শুনতে যাইয়া বউর পক্ষে যাইতে, বউর পক্ষে গিয়া সে মারে এমন একটা লাথি দিছে, এমন একটা লাথি দিছে, বিবিরি খুশি করাইতে যাইয়া, বিবিরি খুশি করাইতে যাইয়া মারে এমন জোরে একটা লাত্তি দিছি, ফুতে লাত্তি দিয়া মারে এমন জায়গার মধ্যে ফালাইছে, লাত্তি খাইয়া মা পোল্টি খাইয়া গইরাইয়া গইরাইয়া এমন একটা জায়গার মধ্যে পড়ছে। পাশে ছিল আগুনের কুণ্ডুলি, ওই আগুনের কুণ্ডুলির মধ্যে পইরা মা লাফাইয়া জীবনটা শেষ কইরা দিল। মা তো বিদায় হইয়া গেল। এবার লোকটা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমি তো রাগের সুরে আমি কি কইরাম বুঝ করতে পারি নাই। আমি তো আপনারে পাও দিয়া লাত্তি দিয়া লাইছি। আগুনের কুণ্ডুলির মধ্যে ভইরা মা তো বিদায় হইয়া গেছে। এখন তো মা হারাইয়া কান্দে, মা হারাইয়া কান্দে, মা হারাইয়া কান্দে। কাঁদলে কি লাভ হবে? আর তো মা ফিরা পাওয়া যাইব। জোরে একটা মা করে রাখবেন, মা। সবাই বলেন মা। ও আল্লামা শিবলি নুমানি ডাক দা কয়, বাইরে কি করলি? মারে লাত্তি দিয়া বিবিরে খুশি করতে যাইয়া মারে লাত্তি দিয়া ফালাইয়া দিলি। তোর মায়ে যে আগুনে পইরা মইরা গেল, মা যে বিদায় হইয়া গেল, এখন তুমি কি করবা? কয় হুজুর, আমি তো খালি এইটাই শেষ না, যেই ফাউডা দিয়া মারে লাত্তি দিছি, এই ফাউডার মধ্যে যে কুড়ালটা দিয়ে আমি কাট কাটি, ওই কাট কাটুই না কুড়ালটা দিয়া দুইটা কোপ দিয়া আমার দুইটা ফাও হালাইয়া দিছি। আমি পাও দুইটা ফালাইয়া কাবা গরি মাকাম ইব্রাহিমে বইয়া বইয়া কান্দি, মালিক আমার মার প্রতিশোধ আমি পাউডি কাটটা বিচার নিজে করলাম, নিজের বিচার নিজে করলাম। দুইটা পাও কাটটা আমি আমার মারে যে মারলাম পায়ে লাথি দিয়া, আল্লাহ আমার হক, আমার বিচার হইছে নি, আমার বিচার হইছে নি। এবার শিবলি নুমানি ডাক ডাক পাও কাটটা লাইছাও, এখন আইছাও মাবুদের কাছে ক্ষমা চাইতা চোখের পানি ফালাইয়া। তোমার কপালে যেই জাহান্নামের রং দেখা যায় রে বাবা, যেই কষ্ট তোমার সামনে দেখা যায়, যেই বিপদ তোমার সামনে দেখা যায়, তুমি 40 বার না কিয়ামতের আগ পর্যন্ত 40 বারও হজ করতে পারো। আজ তোমার ক্ষমা, তোমার কপালে ক্ষমা নাই, দয়া নাই, তোমার কপালে ক্ষমার কোনো ঘোষণা নাই। আমি শিবলি নোমানি তোমার দিকে তাকাইয়া দেখলাম তোমার কপালে এমন জাহান্নামের আগুন, ভয় দেখা যায়, বিপদ দেখা যায়। এবার শিবলি নোমানি ডাক ডাক কয়, বাজান আপনি 40 বার হজ করলেন, 40 বছর ধরে এখানে কাঁদতেছেন, তওবা করতেছেন, ক্ষমা হয় না, ক্ষমা পান না, ক্ষমা হয় না, ক্ষমা পান না। আমি শিবলি নোমানি ডাক ডাক কই, আপনার নসিবে আর তওবা কবুল হবে না, গুনাহ মাফ হবে না। মায় যদি মাফ না করে আল্লাহও ক্ষমা করবে। মা এমন একটা জিনিস, মায় যদি ক্ষমা না করে, মায় যদি ক্ষমা না করে, মায় যদি দয়া না করে, মায় যদি তোমার প্রতি খুশি না হয়, হাদিসে আছে মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। বলেন মা বাপ বেজার আল্লাহ বেজার, মা বাপ খুশি মারহাবা কইতেন না?
এই জন্য মা বাবার খুশি দরকার আছে না নাই? আমরা তো ঘরের থেকে আগে বউ থেকে খুশি কইরা টেহাডি দিয়া কই বউ গো টেহাডি ঠিক মতন রাখিও, আমি কিন্তু আবার ফিরে আয়াম। কিন্তু টেহাডি দিছো বউয়ের কাছে 50 টাকা দিতাম মার হাতে, 100 টাকা দিয়া মার হাতে কইতাম মা এই টেহাডি দিয়া চা খাইয়েন পান খাইয়েন। এই 100 টাকা সারা দিন কাপড়ের কানির মধ্যে বাইন্দা রাখিয়া ফুতের লেগে দোয়া করিল, আল্লাহ ও আমার ফুতে 100 টাকা দিয়া গেছে, মায়ে চা খাইবো পান খাইবো আনন্দে কাটাইবো, আবার রাত্রে ফুতে সহি সালামতে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই যে মারে খুশি করে গেছো, আল্লাহ তোমারে খুশি করাইয়া আবার সুস্থ শরীরে ঘরের মধ্যে ফিরে আনবো। এই জন্য মা বাপ খুশি না কেন? মা বাপ খুশি, মা বাপ বেজার, মারহাবা কইতেন না। এই জন্য বউরে বউর বাঞ্জে বুঝ দিবেন, মারে মার বাঞ্জে বুঝ দিবেন, কারো মনে আঘাত দিবেন না, কারো মনে কষ্ট দিবেন না। তবে বাবারে অনুরোধ কইরা যায়, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়। এই জীবনে যারা মা হারাইছে বাবা হারাইছে, এই জীবনে আর মা বাপ পাবে। এই জীবনে যারা মা হারাইছে মার মতন মা মিলে, জোরে একটা মা করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। ওয়াজ আমার শেষ রে, ও যুবক তাড়াতাড়ি আসো, জান্নাতের বাগানে ঢুকো। শিবলি নোমানি ডাক ডাক বাইরে, দুইটা পাও নাই, 40 বছর ধরে মাকামে আল্লাহর ঘরে বইয়া বইয়া কাঁদতেছো, তোমার কোনো ক্ষমার ঘোষণা হয় না, ক্ষমার ডাক আসে না। তুমি কি গুনাহ করছো রে ভাই? আমার ভয় লাগে, আমার ভয় লাগে। তুমি যে মারে লাথি দিয়া মারে মারছো, মারে যে বিদায় করে দিছো, হাসুরের ময়দানে জানি তোমারে আল্লাহ কোন বিপদে ফালায়। আমার তো ডর লাগে, আমার তো ভয় লাগে। এই জন্য যুবক বাইরি, তোর হাতে দড়ি পায়ে দড়ি, কোনোদিন মার মনে আঘাত দিস না, মার মনে ব্যথা দিস না। 5 ওয়াক্ত নামাজ পড়বি, আব্বা মার দোয়া নিবি। সামনে মাহে রমজান, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এরপরে শুক্রবারে লাইলাতুল বরাত, জোরে করেন সুবহানাল্লাহ। নবীজি বলছে 3টা রোজা যদি লাইলাতুল বরাতে রাখে, এই 3টা রোজার বিনিময়ে ওই রোজাদারকে আল্লাহ জান্নাতের উটের উপরে সওয়ার করাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইবে। ওই শাবানের রোজা রাখার দরকার আছে না নাই? শাবানের রাত্রি যত বেশি নফল নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মা বাবার কবর জিয়ারত করবেন। পারবেন না? পারবেন না? এই কাজটি করবেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করবে। লাইলাতুল বরাত একটা বাজেট আছে, আছে না নাই? হায়াত মাউত রিজিক, সুবহানাল্লাহ কইতেন না? এই বাজেট যেন আল্লাহ আমাদের সবারে কবুল করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখনো রাস্তাঘাটে যে যেখানে আছেন, আসেন বাবা, দলে দলে আজকের এই মাহফিলে আখিরি মুনাজাতে যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আমার ভাই জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদির সাহেব, আমার ভাই জনাব সেলিম মিয়া, এরপরে আমার বগ্নিপতি আলামিন বিদেশে আছে, আর একটা তালতো ভাই সোহাগ, এও বিদেশে আছে। এরপরে আমার এই মনির, এই যে মনির ব্যবসায়ী, এরপরে আজকের মাহফিলে আমার এই তালুজিরা যারা আছেন, আমি তো সবার নাম বলতে পারি না, তারপর ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া। আপনারা যে সবাই মিলে আমার তালুজি, আমার তালতো ভাইয়েরা সবাই আজকের এই মাহফিলের উপলক্ষে আপনারা বাড়িতে আইছেন, আল্লাহ যেন আপনাদের মুর্দাবাসীরে কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আর মাসটা হইল লাইলাতুল বরাত, মারহাবা কইতেন না? এই মাসটার দাম আছে না নাই? কত বেশি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাইলাতুল বরাতে এই বাজেট আল্লাহ দান করবে। কার হায়াত কতটুকু, কার রিজিক কতটুকু, কার সম্মান কতটুকু। এই রাত্রে বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি গুনাহ মাফ চাইবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়লে কোনো বাধা আছে বাবা? নফল নামাজগুলো পড়বেন। নফল বন্দিগি দ্বারা আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। বেশি বেশি জিকির করবেন, কলবদা পরিষ্কার হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে রহমত নাজিল হবে। বেশি বেশি সেজদা আল্লাহর দিবেন। সেজদাত পেরা মাঝে মাঝে কইবেন, আল্লাহ আমার যত সমস্যা আছে সমাধান করে দাও, বিপদ আছে উদ্ধার করে দাও। সেজদাকারীর দোয়া কখনো বিফলে যায় না। নামাজ পড়বেন না ছাড়বেন, কি করেন? নামাজ পড়বেন না ছাড়বেন। ও যুবক ভাইরা, আজকে কি মনের থেকে নিয়ত করতে পারবা যে হুজুর ইনশাআল্লাহ আমরা নামাজ ধরবো, নামাজ পড়বো? কেডা কেডা রাজি? কেডা কেডা রাজি? জোরে জোরে জোরে।